এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যভাগে থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে এই মুহূর্তে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যার ফলে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড, বিহারেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, পরবর্তীতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলাকাশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত পড়ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের সকাল থেকে অর্থাৎ মঙ্গলবার দিন সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশে মেঘলাকাশ হয়ে রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাত চলছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। মঙ্গলবার দুপুর বিকেল সন্ধ্যে পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টিপাত চলছে হালকা মাঝারি। তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও মেঘলাকাশ হয়ে রয়েছে, বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত চলছে, মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশেও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে, মুষলধারায় প্রবল বৃষ্টিপাত চলছে রাজশাহী, খুলনা, ঢাকা, তার পাশাপাশি রংপুর, একদম বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে শুরু হয়েছে। তো কোন কোন স্থানে বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখব। তার আগে প্রথমেই দেখে নেব এই যে নিম্নচাপটি গভীর নিম্নচাপ হিসেবে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করেছে। এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আসছে তার জন্য আমরা প্রথমেই যেটা আপডেট দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপের যেটা ট্র্যাক দেখানো হয়েছে সেখানে বলা হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যভাগে অবস্থান করছিল, ঠিক পূর্ব বর্ধমানের কাছাকাছি অবস্থান করছিল। সোমবার রাত্রে এখানে অবস্থান করছিল, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ মঙ্গলবার দিন সকালে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডের ধানবাদের কাছাকাছি অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বিহারের দিকে, অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে যাবে এবং নিম্নচাপ হিসেবে এটি এগিয়ে যাবে। অর্থাৎ নিম্নচাপটি আস্তে আস্তে ঝাড়খণ্ড থেকে সেটা বিহারের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে না। তা সত্ত্বেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত ওই মধ্যবঙ্গ, পশ্চিমের জেলাগুলি আর উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তো এই মুহূর্তে মঙ্গলবার সকালের লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে ভারতীয় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 15ই জুলাই মঙ্গলবার দিন সকাল 9:15 আপডেট কি বলা হচ্ছে আমরা দেখে নেব। যেটা বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করছে। বিস্তারিত দেখব কি বলা হচ্ছে। গতকালকে নিম্নচাপটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যভাগ থেকে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে এই মুহূর্তে অর্থাৎ 15ই জুলাই মঙ্গলবার দিন সকালে এটি ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে, গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি এই মুহূর্তে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। পাশাপাশি পরবর্তী সময়ে এটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঝাড়খণ্ডের ওপর হয়ে দক্ষিণ বিহার, তারপর উত্তরপ্রদেশের দিকে যাবে এবং নিম্নচাপ হিসেবে পরবর্তী 24 ঘন্টায় এটি এগোবে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যেমনটা আপনাদের ম্যাপে দেখালাম, ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ বিহারের দিকে যাবে, যার ফলে ঝাড়খণ্ড বিহারের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর ঝাড়খণ্ড বিহারে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকলে তার জলটা কিন্তু এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকে, ফলে দক্ষিণবঙ্গে বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আসছে এমনটা আপডেট আছে। আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে যেটা বলা হচ্ছে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে আবার বেশ কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকবে 15ই জুলাই মঙ্গলবার দিন এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে পরবর্তী 24 ঘন্টায় 16 তারিখ বুধবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঝাড়খণ্ড, বিহারেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে যেমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যার ফলে ঝাড়খণ্ড, বিহারে যদি বৃষ্টিপাত হয় যেমনটা বললাম যে সেই জলটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবে, যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এমনটা আপডেট আছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই জল কিন্তু ভরে গেছে, ফলে পরবর্তীকালে এই নিম্নচাপের ফলে আবারও অতি ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি
ঝোড়ো বাতাস বইবে। যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে এই মুহূর্তে রয়েছে, যে কারণে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে ঝোড়ো বাতাস থাকবে, যার মধ্যে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যাতে দমকা বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং ওই ঝাড়খণ্ড লাগোয়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে দমকা বাতাস থাকবে আগামী 24 ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে একটু ঝোড়ো বাতাস থাকবে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলবর্তী এলাকাগুলিতেও 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ফলে দমকা বাতাস থাকার জন্য সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্রের অবস্থা প্রচন্ড খারাপ থাকবে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে আগামী 12 ঘন্টা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে আগামী 12 ঘন্টা পর্যন্ত মানে 15 তারিখ মঙ্গলবার দিন সন্ধে পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 15 তারিখ মঙ্গলবার পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ মঙ্গলবার রাত্রের পর থেকে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবেন। মঙ্গলবার সন্ধে পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। যেমনটা দেখলাম ঠিক এই মুহূর্তে এখানে রয়েছে ধানবাদ। ধানবাদের 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান করছে, ঠিক এখানে অবস্থান করছে, ঠিক উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপ হিসেবে এগিয়ে যাবে, গভীর নিম্নচাপ হিসেবে, যার ফলে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের জেলা, এদিকে বাংলাদেশের এই যে রাজশাহী, তার সঙ্গে খুলনা, এই পুরো এলাকা জুড়েই কিন্তু এর প্রভাবটা থাকবে। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, ঠিক এইভাবে কিন্তু প্রবেশ করছে, যার ফলে এই যে খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা, রাজশাহী এই বিভাগগুলি থাকবে। পাশাপাশি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ থাকছে, বীরভূম জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময়ে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। এখনো যেমন বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাত দুপুরের দিকে থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থাকবে। তার মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা লাগোয়া স্থানগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখোলা, চাকদহ, বনগাঁ, রানাঘাট, বগুড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, নওদা, করিমপুর, ডোমকল, জলঙ্গি এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, এদিকে রয়েছে নদিয়ার বাকি অংশ, কলকাতা, হাওড়া, হুগলিতেও মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়ার বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়ার বলরামপুর, তার সঙ্গে মুড়ি, রঘুনাথপুর, হুড়া এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে আরও বেশি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকছে। রংপুর, রাজশাহী এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি খুলনাতেও বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। মঙ্গলবার একদম দুপুর বিকেল পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত টানা থাকবে বাংলাদেশে। তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে সন্ধে রাত পর্যন্ত বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে। তো সন্ধে থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার রাত্রের দিকেও। এদিকে উত্তরবঙ্গের সব জেলা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। তারপর আবারও পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দিকে হুগলি আর মুর্শিদাবাদ এলাকা জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার দিন 16 তারিখ ভোররাত থেকে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বাকি অংশ, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি। ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত থাকছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, তার সঙ্গে উত্তর 24 পরগনা, হুগলির মধ্যবর্তী এলাকাতে বুধবার ভোরাতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ মঙ্গলবার গভীর রাত থেকে একদম বুধবার ভোরাতের দিকেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে রংপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ, সিলেট এই ডিভিশনগুলিতে, খুলনার দিকেও বৃষ্টিপাত থাকবে বুধবার ভোরাত এবং ভোরাতের পাশাপাশি বুধবার একদম সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এবং মধ্যবঙ্গ আর মধ্য বাংলাদেশের এই যে এলাকাতে, অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাংলাদেশের রাজশাহী, খুলনা এই মধ্যবর্তী এলাকাতে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাত সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকাতেও বুধবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে, অর্থাৎ বুধবার দিন 16 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমতে থাকবে। বিকেল থেকে মোটামুটি বৃষ্টিপাত থেমে যাবে। তারপর 17 তারিখ বৃহস্পতিবার সকালের দিকেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও
বৃহস্পতিবার ভোররাতের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার থেকে আকাশ মোটামুটি একটু পরিষ্কার হয়ে যাবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে বৃহস্পতিবার 17 তারিখ থেকে। তবে তার আগে 16 তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত বিকেল সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মঙ্গলবার 15 তারিখ থেকে 16 তারিখ ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।